আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আল্লাহ কোরআনের মধ্যে কেন বললো যে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে? আমরা কেন জালেমদের অন্তর্ভুক্ত হব? কোন কারণে আল্লাহ এ কথা বললেন? আর কোন কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সেটা আজকে আমরা দেখব। যে আল্লাহ কেন বললেন যে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত, নিঃসন্দেহে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। তো সেটা আজকে আমরা দেখবো ইনশাআল্লাহ। তো আগে আলহামদুলিল্লাহ আগের ভিডিওতে আমরা 144 আয়াত কভার করেছিলাম। তো ইনশাআল্লাহ আজকে আল্লাহর নামে 145 থেকে স্টার্ট করছি। وَلَئِنْ أَتَيْتَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ بِكُلِّ آيَةٍ مَا تَبِعُوا قِبْلَتَكَ وَمَا أَنْتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ وَمَا بَعْضُهُمْ بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍ وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ مِنْ بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ إِنَّكَ إِذًا لَمِنَ الظَّالِمِينَ। তুমি এই আহলি কিতাবদের কাছে যে কোনো নিশানি আনো না কেন, এরা তোমার কিবলার অনুসারী কখনোই হবে না। তোমাদের পক্ষেও তাদের কিবলার অনুগামী হওয়া সম্ভব নয়, আর এদের কোনো একটি দলও অন্য দলের কিবলার অনুসারী হতে প্রস্তুত নয়। তোমাদের কাছে যে জ্ঞান এসেছে তা লাভ করার পর যদি তোমরা তাদের ইচ্ছা ও বাসনার অনুসারী হও, তাহলে নিঃসন্দেহে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। এর অর্থ হচ্ছে কিবলা সম্পর্কে এরা যত প্রকার বিতর্ক যুক্তি প্রমাণ পেশ করে যুক্তির মাধ্যমে এদেরকে নিশ্চিত করে এর মীমাংসা করা সম্ভব নয়, কারণ এরা বিদ্বেষ পোষণ ও হঠধর্মিতায় লিপ্ত। কোনো প্রকার যুক্তি প্রমাণের মাধ্যমে এদেরকে এদের কিবলা থেকে সরিয়ে আনা সম্ভব নয়। নিজেদের দল প্রীতি ও গোত্রীয় বিদ্বেষের কারণে এরা এই কিবলার সাথে সংযুক্ত রয়েছে। আর তোমরা এদের কিবলা গ্রহণ করেও এই ঝগড়ার মীমাংসা করতে পারবে না, কারণ এদের কিবলা একটি নয়। এদের সমস্ত দল একমত হয়ে কোনো একটি কিবলা গ্রহণ করেনি, যেটি গ্রহণ করে নিলে সব ঝগড়া চুকে যেতে পারে। এদের বিভিন্ন দলের বিভিন্ন কিবলা। একটি দলের কিবলা গ্রহণ করে কেবলমাত্র তাদেরকেই সন্তুষ্ট করা যেতে পারে, অন্যদের সাথে ঝগড়া তখনও থেকে যাবে। আর সবচাইতে বড় কথা হচ্ছে এই যে নবী হিসেবে লোকদেরকে সন্তুষ্ট করতে থাকা এবং দেয়া নেয়ার নীতির ভিত্তিতে তাদের সাথে আপোষ করা তোমাদের দায়িত্ব নয়। তোমাদের কাজ হচ্ছে আমি তোমাদেরকে যে জ্ঞান দান করেছি সব কিছু থেকে বেপরোয়া হয়ে একমাত্র তারই ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো। তা থেকে সরে গিয়ে কাউকে সন্তুষ্ট করার চেষ্টা করা হলে নিজের নবুয়াতের মর্যাদার প্রতি জুলুম করা হবে, এবং দুনিয়ার নেতৃত্বের আসনে বসিয়ে তোমাকে আমি যে নিয়ামত দান করেছি তার প্রতি হবে অকৃতজ্ঞতার প্রকাশ। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই স্থানটিকে এমনভাবে চেনে যেমন নিজেদের সন্তানদেরকে চেনে। তো যে স্থানটি বলতে এখানে যাকে কিবলা বানানো হয়েছে সেই স্থানের কথা বলা হয়েছে। কিন্তু তাদের মধ্যে থেকে একটি দল সত্যকে জেনে বুঝে গোপন করছে। এটি আরবের একটি প্রচলিত প্রবাদ। যে জিনিসটিকে মানুষ নিশ্চিতভাবে জানে এবং যে সম্পর্কে কোনো প্রকার সন্দেহ ও দ্বিধার অবকাশ থাকে না, তাকে এভাবে বলা হয়ে থাকে যথা সে এই জিনিসটিকে এমনভাবে চেনে যেমন চেনে নিজের সন্তানদেরকে। অর্থাৎ নিজের ছেলে মেয়েদেরকে চিহ্নিত করার ব্যাপারে যেমন তার মধ্যে কোনো প্রকার জড়তা ও সংশয়ের অবকাশ থাকে না, ঠিক তেমনি সব রকমের সন্দেহের ঊর্ধ্বে উঠে নিশ্চিতভাবেই সে এই জিনিসটিকে জানে ও চেনে। ইহুদি ও খ্রিস্টান আলেমরা ভালোভাবেই এ সত্যটি জানত যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা নির্মাণ করেছিলেন, এবং বিপরীত পক্ষে এর 1300 বছর পরে হজরত সুলাইমান আলাইহিসসালামের হাতে বাইতুল মাকদিসের নির্মাণ কাজ শেষ হয়, এবং তাঁর আমলে এটি কিবলা হিসেবে গণ্য হয়। এই ঐতিহাসিক ঘটনার ব্যাপারে তাদের মধ্যে সামান্যতম সন্দেহের অবকাশ ছিল না। الحق من ربك فلا تكونن من الممترين। এটি নির্দ্বিধায় তোমাদের রবের পক্ষ থেকে আগত একটি চূড়ান্ত সত্য,
কাজেই এ ব্যাপারে তোমরা কখনোই কোনো প্রকার সন্দেহের শিকার হও না। ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأت بكم الله جميعا إن الله على كل شيء قدير। প্রত্যেকের জন্য একটি দিক আছে, সে দিকেই সে ফেরে। কাজেই তোমরা ভালোর দিকে এগিয়ে যাও। যেখানেই তোমরা থাকো না কেন আল্লাহ তোমাদেরকে পেয়ে যাবেন, তাঁর ক্ষমতার বাইরে কিছুই নেই। প্রথম বাক্য ও দ্বিতীয় বাক্যটির মাঝখানে একটু সূক্ষ্ম ফাঁক রয়েছে। শ্রোতা নিজে সামান্য একটু চিন্তা ভাবনা করলেই ফাঁক ভরে ফেলতে পারেন। ব্যাপার হচ্ছে এই যে, যাকে নামাজ পড়তে হবে তাকে অবশ্যই কোনো না কোনো দিকে মুখ ফেরাতে হবে, কিন্তু যেদিকে মুখ ফেরানো হয় সেটা আসল জিনিস নয়। আসল জিনিস হচ্ছে সেই নেকি ও কল্যাণগুলো যেগুলো অর্জন করার জন্য নামাজ পড়া হয়। কাজেই দিক ও স্থানের বিতর্কে জড়িয়ে না পড়ে নেকি ও কল্যাণ অর্জনে ঝাঁপিয়ে পড়তে হবে। ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون। তুমি যেখান থেকেই যাও না কেন সেখানেই তোমার মুখ নামাজের সময় মসজিদে হারামের দিকে ফেরাও, কারণ এটা তোমার রবের সম্পূর্ণ সত্যভিত্তিক ফয়সালা। আল্লাহ তোমাদের কর্মকাণ্ডের ব্যাপারে বেখবর নন। তো এখানে আমি প্রথমে যেমন বলেছিলাম যে কি করলে আমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে, আল্লাহ কেন বললেন যে তাহলে নিঃসন্দেহে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। এই জিনিসটা আল্লাহ কোরআনে বারবার বিভিন্ন জায়গায় বলেছে যে তোমরা এই কাজগুলো করলে তোমরা নিঃসন্দেহে জালেমদের অন্তর্ভুক্ত হবে। আগে আমরা আরও পড়বো এবং আগেও আগের ভিডিওগুলোতে আমরা পড়েছি এবং আরও পরের ভিডিওগুলোতে আমরা আরও পড়বো, জানবো সেগুলো। এরকম আল্লাহ অনেক জায়গায় বলেছেন যে তোমরা এই কাজগুলো করলে অবশ্যই তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। তো এখানে আল্লাহ কি বললেন, যখন কিবলা পরিবর্তন করা হলো তখন এদের মধ্যে একটি দল ছিল, যেটা ছিল ইহুদি খ্রিস্টানদের কথা বলা হচ্ছে বিশেষ করে এখানে। তো বিভিন্ন দল, যেমন ইহুদি একটা দল, খ্রিস্টান একটা দল। তো ইহুদিরা তো মানতে নারাজ ছিল, তারা কিবলা চেঞ্জ করবে না, তারা বাইতুল মাকদিসকেই তাদের কিবলা হিসেবে মানে এখনো। তো সেই জন্য আল্লাহ বলছে যে তোমরা তাদের মধ্যে একটি দল কিবলার অনুসারী হতে প্রস্তুত নয়, আর তোমাদের কাছে যে জ্ঞান এসেছে তা লাভ করার পর যদি তোমরা তাদের ইচ্ছা ও বাসনার অনুসারী হও তাহলে নিঃসন্দেহে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। অতএব আল্লাহ যখন কোরআনে বলেছে যে কিবলা চেঞ্জ করতে, কিবলা কাবার দিকে হয়ে গেছে, এরপরেও এই সত্য কথা জানার পরেও যদি তোমরা তাদের ইচ্ছা বাসনা, অন্য যে দল যারা কিবলা মানতে নারাজ, ওটাকে কিবলা মানবে না, তাদের কথা বলছে যে তাদের ইচ্ছা আর বাসনার যদি অনুসারী হও তাহলে নিঃসন্দেহে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। তো এখান থেকে আরেকটা জিনিস আমাদেরকে বুঝে নিতে হবে যে কোরআনে শুধু আয়াতগুলোকে পড়লে হবে না, জানলে হবে না, এর মধ্যে থেকে কিছু শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে আরেকটু। যেমন হচ্ছে যে এখানে কি বললো যে তোমরা তাদের ইচ্ছা ও বাসনা অনুসারী হও তাহলে নিঃসন্দেহে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। এই জিনিসটাই আমাদেরকে বিশেষ করে ধ্যান দিতে হবে যে কোরআন আর হাদিসের বাইরে যদি কেউ বলে, সেটা কোনো হুজুর হোক, আলেম হোক, পীর হোক, অলিয়া উলিয়া হোক, যেই হোক না কেন, সেটাকে যদি আমরা মানি, অন্ধ ভক্ত যেটা বলে, সে আমরা বলি যে আলেম বলেছে কি ভুল, তাহলে আমার কাছে একটা প্রশ্ন, চারটে বড় বড় আলেম 4 রকম কথা বলছে, 5টা আলেম 5 রকম কথা বলছে, এখন আপনি কোনটা মানবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাহলে 5 রকম চলে গেছেন? তাহলে কোনো একটা আলেম ঠিক বলছে, কোনো না কোনো একটা আলেম ঠিক বলছে, বাকিগুলো ভুল। তো এখন আপনি বুঝবেন কি করে? এই জিনিসটা আমাদেরকে ফলো করতে হবে। আল্লাহ এখানে কি বলছে, তোমরা তাদের ইচ্ছা ও বাসনার অনুসারী হও তাহলে নিঃসন্দেহে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। অতএব আমাদেরকে কোরআন আর হাদিসে যদি সেই জিনিসটা থাকে, সেটা যদি আমরা পেয়ে যাই, অতএব এমন কোনো জিনিস নেই দুনিয়ার মধ্যে যেটা কোরআন হাদিসে নেই, এমন কোনো প্রশ্নই নেই দুনিয়ার মধ্যে যেটা কোরআনের মধ্যে নেই তার উত্তর, হাদিসের মধ্যে নেই তার উত্তর, এমন কোনো জিনিস নেই দুনিয়ার মধ্যে। ঠিক আছে? তো আমাদেরকে কোরআন হাদিসের অনুসারী হতে হবে, কোনো মানুষের অনুসারী নয়। ওই জন্য আল্লাহ এখানে এই আয়াতটা আমাদেরকে বারবার ধ্যান রাখতে হবে, যে জ্ঞান এসেছে তোমাদের কাছে, যে জ্ঞান এসেছে তা লাভ করার পর যদি তোমরা ইচ্ছা ও বাসনার অনুসারী হও তাহলে নিঃসন্দেহে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। তো আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে হাদিস কোরআন জানার তৌফিক দান করুক।
শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। আর আল্লাহ যেন আমাদেরকে সঠিক সিরাতাল মুস্তাকিমের পথে রাখে, আর আমরা যেন সঠিকটা জানতে পারি এবং তার উপরে আমল করতে পারি এবং মানুষকেও সেটা জানাতে পারি। সেরকম তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন।